নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি, মোচার খোলা বাটা। পেলে আপনারা পুরো ভাত শেষ করে দেবে। তার জন্য বেশি কিছু না, নিতে হবে আপনাকে মোচা সেদ্ধ। মোচার খোলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে একটু গরম জলের মধ্যে হলুদ দিয়ে। তার সঙ্গে নিতে হবে কিছুটা মুসুরির ডাল আর ছোলার ডাল, যেটা ভিজিয়ে রেখে নিতে হবে আগের থেকে। তার মধ্যে গুড়, কাঁচা লঙ্কা আর একটুখানি নারকেল কুচি, আর কিছুটা নিতে হবে আপনাকে তেঁতুল। আর একটা প্যানের মধ্যে একটু তেলটা গরম হয়ে গেলেই ওতে দিয়ে দিন একটু দুটো ভেঙে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যখন একটুখানি লাল হয়ে গেলে ওতে দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ওর মধ্যে আপনার মোচা যেটা সেদ্ধ করে রেখেছেন। মোচাটা সে পুরো মোচাটা প্যানের মধ্যে দিয়ে দিলেই, তারপরে একটুখানি নাড়াচাড়া করলেই ওর মধ্যে দিতে হবে আপনাকে ডালটা, যে ডালগুলো আপনি আগের থেকে ভিজিয়ে রেখেছিলেন। ওই ডালগুলোকে ওতে দিয়ে আপনাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, একটা জিনিস আপনার মনে রাখতে পারেন, যদি আপনাদের কাছে মুসুরির ডালটা না হলে তার ওইটাকে স্কিপ করতে পারেন। ওই জায়গায় আপনি দিতে পারেন মুগের ডাল। আপনারা মুগের ডাল করতে তার মধ্যে আপনার একটুখানি লবণ দিলাম, হলুদ যেটা আপনার নুন বলতে পারেন, আর একটুখানি দিলাম হলুদ। বেশি কিছু দিতে হবে না। এটাকে একটুখানি ভাজা ভাজা 5 মিনিট তাকাতি ভাজা ভাজা করে নেবো। যখন দেখবে ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবে, তারপরে এইটাকে প্যানটাকে নিয়ে চলে যাব মিক্সারের কাছে। মিক্সি জারের মধ্যে এইটাকে পুরোটা পেস্ট পুরো ভাজাটাকে পাল্টে নেবো। আর পাল্টে নেবার পর ওর মধ্যে দিয়ে দেবো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো, যেমনি ওর মধ্যে দিতে হবে একটু তেঁতুল, তারপরে একটুখানি গুড়, যে গুড়টা নিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এর মধ্যে চলবে আখের গুড়, আর কোনো গুড় দেওয়া যাবে না। আর তার মধ্যে দিয়ে দেবো নারকেল কুচিগুলো দেওয়ার পর মিক্সিটাকে চালিয়ে একটু পিষে নেবো। তারপরে দেখেন পেস্ট তৈরি। আর এই দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এই পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে মেখে খান।